নবীর কাছে একজন সাহাবী এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বড় ক্ষুধা নিয়ে আপনার সামনে দাঁড়াইছি হুজুর, মেহেরবানি করে একটু আমাকে সাহায্য করেন। সঙ্গে সঙ্গে নবী এভাবে জুব্বা তুললেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে বসে আছেন। সাহাবী বলতেছে, রাসূলুল্লাহ আমি যাই। রাসূল বললেন, যাবে কেন? আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে খালি খালি ফেরত দেওয়া যায় না, তুমি আমার কাছে একটু বসো। ওই গরিব সাহাবী নবীর কাছে বসায় নবী বললেন, আলী। সঙ্গে সঙ্গে হযরত আলী দৌড়ে এসে বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমাকে ডাকলেন কেন? বলে তোমার ভাই। নবী বললেন বসো, ডাক দিলেন আলীকে, আলী। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই যে তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আমার কাছে সাহায্য চাই, আমি তো পেটে পাথর বাঁধে বসে আছি, বলো আমি তাকে সাহায্য কেমনে দেই? আলী বলছে, হুজুর আমিও তো 3 দিনে না খাওয়া, আমার দেখা লাভ আছে? রাসূলুল্লাহ, আলী লিখতে পারি না বলেই তোমাকে ডাক দিলাম, তুমি লেখো। ওসমান গনির কাছে এমন একটা চিঠি, যে চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসা দিও, আর চিঠির নিচে আমি নবীর নাম উল্লেখ করে দিও। হযরত আলী 2000 টাকার অঙ্ক বসে চিঠি লিখে, চিঠি যখন গরিব সাহাবীর হাতে দেয়, গরিব সাহাবী চিঠি নিয়ে ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি তার ক্যাশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে। এই বেটা সারাদিন হলে হিসাব করিস, 4 আনার মিল পড়ে না কেন? 4 আনা না মিলাইলে তোকে কিন্তু আজকে আমি ছুটি দিব না। গরিব সাহাবী মনে মনে চিন্তা করে, 2000 টাকার চিঠি আমাকে রাসূল পাঠায় দিছে, আর এই বেটা 4 আনার জন্য ক্যাশিয়ারকে ধরছে, এই কিসে 2000 দিবে? নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন একটা কৃপণের কাছে আমারে কেন পাঠাইলেন? নবী বললেন, তুমি কি চিঠি তাকে দিছো? বলে না, দেওয়ার সাহস পাইনি, আবার যাও। নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির দরবারে এসে দেখে ওসমান গনি কিছুক্ষণ পরে পরে বলতেছে, এই বেটা 4 আনা হিসাব দে, হিসাব না দিলে তোর কিন্তু ছুটি নাই। গরিব মনে মনে চিন্তা করে, 1-8 ঘন্টা হয়ে গেল, 1-8 ঘন্টার মধ্যেও যে ব্যক্তি 4 আনার হিসাব ছাড়ে না, সে কোনোদিন 2000 টাকা দান করবে না। নবীর কাছে যদি আবার যাই, নবী আমাকে আবার পাঠায় দিবে। না খাইয়া বসে থাকা যায়, কিন্তু না খাইয়া বারবার ঘোরা যায়। আমি দেখছি এক ফকির এক দরজা ভিক্ষা চায়, 2 দরজা বাদ দিয়ে আরেক দরজা ভিক্ষা চাইল। আমি বললাম, কে রে ভাই, 2 দরজা বাদ দিয়ে রেখেন? আপনি ভিক্ষুক হন, তখন বুঝবেন। আরে হওয়ার আগে বোঝা হবে না? বলে, হুজুর এই যে 2 দরজা বাদ দেওয়ার কারণ হলো কমপক্ষে 10 বার ভিক্ষা চাইছি 10 দিন, সববারই কয় মাফ করো। তো যারা ফকিরের কাছে মাফ চায়, এদের চাইতে বড় ফকির দুনিয়াতে নেই। আমি এই 2 দরজা তালাক দিয়েছি, হুজুর আমার সময়ের দাম আছে। আপনি কি মনে করছেন ফকির হতে দেখে আমার সময়ের দাম নেই? যে দরজায় ভিক্ষা পাবো সেই দরজায় যাব। গরিব সাহাবী মনে মনে চিন্তা করে, 2 বার গেলাম, 4 আনার হিসাব যেই বেটা ছাড়ে না, আবার যদি যাই নবী পাঠাই দিবে, দরকার নেই। গোপন পথে যখন পলাবার চায়, রাস্তার মাথায় দেখে হযরত আলী দাঁড়ায় আছে। 2 দিন হলো আমার হাসান হোসেন না খেয়ে কাঁদতেছে, আমার পকেটেও কোনো টাকা নাই, বাড়িতেও কোনো খাবার নাই। তোমার যে চিঠি লিখে দিলাম, এই চিঠি লেখার বিনিময় হিসাবে তুমি 2টা দিরহাম আমার হাদিয়া দাও। আমার জন্য হাদিয়া খাওয়া জায়েজ আছে, কিন্তু দান খাওয়া জায়েজ নাই। গরিব কান্দের বলে, আলী রে, এই দেখো তোমার চিঠি আমার পকেটের ভিতরে। আলী বলতেছে, কেন, টাকা কি দেয়নি? চিঠি দেওয়ার সাহস পাইনি, কারণ 4 আনার হিসাব ছাড়ি নাই। হযরত আলী রাগ করে বলেন, আবার যাও, কারণ নবী যদি কোনো কথা বলে বুঝবা নবী বলে নাই। আল্লাহ কোরআনে বলেছেন, মা আয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমাদের নবী যা কিছু করেন, নবী করেন না, আল্লাহ করায়। এটা কার দলিল? হযরত আলীর গরমে গরিব সাহাবী ওসমান গনির কাছে গিয়ে দেখে ওসমান গনি আর ক্যাশিয়ার 2 জনই আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি আরে, এই কিছুক্ষণ আগে যে হারে ক্যাশিয়ার ধরেছিল, এখনই 2 জন শুকরিয়া আদায় করার কারণ হলো 4 আনার হিসাব মিলে গেছে। সুবহানাল্লাহ খান না কেন? আপনারা বলেন তো, ওসমান গনি 4 আনার হিসাব কেন মিলালেন? কারণ ওসমান গনি ধনী মানুষ, শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। আর যাদের উপর আল্লাহ যাকাত ফরজ করেছে, তারা ইচ্ছা মতো যাকাত দিলে হবে না, হিসাব করে যাকাত দেওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? এখানে 4 আনাও বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আজকে বাংলাদেশে আমরা যারা যাকাত দেই, হিসাব করে দেন আপনি। এই যে ধান পাচান, এই যে খেরের উপর বসে আছে, কি আপনার বাপ দিছে ধান?
আল্লাহ কোরআনে বলতেছেন ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করলাম আর তুমি সেই রিজিক এক লাখ লাখ খাও। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাকে যে রিজিক দেওয়া হয়েছে এই রিজিক থেকে আল্লাহ রাস্তায় তুমি খরচ করো, যত বেশি খরচ করবা তত রহমত বরকত দিয়ে আমি তোমাকে আশ্চর্য করে দেব। জোরে করে সুবহানাল্লাহ। কঞ্জুস হয়ে গেছে, আবাদ করছি ভাই যে খরচ ভাই জমি পত্রের দাম এই হিসাব করে দেখবেন লাভ নেই। আরে পাগলা সবচেয়ে বললাম আপনি যে বেঁচে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনির 4 আনা হিসাব মিলেছে, কারণ তার উপর যাকাত আল্লাহ ফরজ করেছে। পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ। পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? জোরে বলেন। আর মহিলাদের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না, মহিলাদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। পর্দা যদি না থাকে, আমার মায়েরা যতই নামাজ পড়ুক রোজা করুক কান হবি না। নবীর মেয়ে ফাতেমা যখন নবীর কাছে, রাসূল বললেন ফাতেমা তোমার কি মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমার জান্নাত দিবে? ফাতেমা বলতেছে কোন কি, আমার বাপ বিশ্ব নবী আর বিশ্ব নবীর মেয়ে আমি, আমাকে আল্লাহ জান্নাত দিবে না কাক দিবে? রাসূল বললেন ফাতেমা সতর্ক হও, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। এখন ফাতেমা বলতেছে বাবা জান্নাতের আমল করতে গেলে কি আমল করা লাগবে? আল্লাহ রাসূল বললেন মেয়েদের মাত্র 4টা আমল করা লাগবে। তার মধ্যে 1 নম্বর আমল হলো পর্দা, 2 নম্বর আমল হচ্ছে স্বামীর কথা মতো চলা, 3 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, আর 4 নম্বর আমল হলো রমজান মাসে রোজা রাখা। এই 4টি আমল যদি করতে পারো ফাতেমা, আল্লাহ তোমার খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, ও মা আপনার যদি 1 নম্বর আমল হলো পর্দা। আল্লাহ কোরআনে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মেয়েরা সব সময় ঘরের মধ্যে থাকবে, যদি কোনো প্রয়োজনে ঘরের বাহির হতে হয় তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হওয়া লাগবে। ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে রাস্তায় বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। এই হুকুম কার? তাহলে পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? নামাজ। এই নামাজটা কিন্তু বক্তার ওয়াজ দেওয়া হবে না। এই নামাজ সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। বাংলাদেশ হলো 92% মুসলমানের দেশ। কত ভাগ? 92% মুসলমানের দেশে কোন মুসলমানকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, কোন মুসলমান যখন ক্ষমতার চেয়ার পাবে, তার 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত। 1 নম্বর কাজ হচ্ছে নামাজ কায়েম করা। আগামী ইলেকশনে কোন দল সংসদত গেলে 1 নম্বর কাজ নামাজ কায়েম করা, এটা প্রতিষ্ঠা করবে। এটা কি আপনাকে চোখত লোক দিয়ে দেখান লাগবে? চোখত লোক দিয়ে বাংলাদেশে অনেক দল আছে, ওই দলের শালার নেতারাই নামাজ পড়ে না। জোরে কোন কথা ঠিক কিনা? তোরা সংসদত গেলে নামাজের কথা কবে? ওরা খালি পদ্মা সেতু নির্মাণ করবি, এ করবি, সে করবি, উপর দিয়ে গাড়ি দেবি, তল দিয়ে গাড়ি দেবি, এইগুলা করে মুসলমানের কাম হবে? দেখেন আল্লাহ কোরআনে বলতেছেন মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, চেয়ারে বসার পরে 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। 1 নম্বর নামাজ যদি কায়েম হয়ে যায়, আমাদের ছেলের হাতে এরকম মোবাইল থাকে, কোনো সমস্যা নেই, থাক ওই মোবাইলটা ঘুরে কী হবে? ওই কোনোদিন ফ্রি ফায়ারও খেলবে না, পাবজিও খেলবে না, ওই অন্ধকারে অশ্লীল ভিডিও দেখবে না। দেখবার গেলেই নামাজ আর সামনে এসে খাড়া হবি। কেরে এই মাল কি করতেছিস? তোমার 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। একমাত্র নামাজই পারবে আমাদের বাংলাদেশের যুবকদেরকে ফেরেশতাদের চাইতো ভালো বানায় দিতে। জোরে কেন সুবহানাল্লাহ। একমাত্র নামাজ। এই জন্যে কোরআন যখন ক্ষমতায় আসবে, 1 নম্বর হচ্ছে নামাজ ও আতাউ যাকাত, 2 নম্বর হলো যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা। সবাই জানি 1 নম্বর সুদখোর, জানি কি জানি না?
তবে উনি একদিন ভুল স্বীকার করে বলছে, ভাই আমি তো সুদ খাই না, আমি চাকরি করছি। জাকাত ভিত্তিক যখন অর্থনীতি চালু হবে তখন বাংলাদেশে সুদের খবর হবে, ওই ইউনুসের আর খাওয়া নাই। কথা ঠিক কিনা? আমরা আপাতত বসে দিছি চেয়ারও, সবাই জানি 1 নম্বর সুদ খোর, জানি কি জানি না। তবে উনি একদিন ভুল স্বীকার করে বলছে, ভাই আমি তো সুদ খাই না, আমি চাকরি করছি। তবে সুদের ব্যাপারে 4টা কথা আছে। একটা হলো সুদ খাওয়া, একটা হলো দেওয়া, একটা হলো সাক্ষী হওয়া, আর একটা কি হওয়া, ঘটক হওয়া। ঘটক, এই 4 ধরনেরই সমান শাস্তি। আমি হাদিসটা নিয়ে গবেষণা করে দেখলাম, এখানে বলা হচ্ছে যে ব্যক্তি সুদ খায় এর তওবাও আল্লাহ কবুল করবে না যতক্ষণ পর্যন্ত যার কাছ থেকে সুদের টাকা লেছে তার টাকা ফেরত না দেওয়া পর্যন্ত। এরা সুদ খানে আলা। আর সুদ যারা দেয় আল্লাহ তাদেরকে তওবা করলে মাফ করে দেবে। সুবহানাল্লাহ কোন না কেন? যারা সুদ দেয় এদেরকে আল্লাহ তওবা করলে কি করবে? মাফ করে দিবে। কিন্তু যে ব্যক্তি সুদ খায় এর তওবা যদি করে আল্লাহ মাফ করবে না। কারণ যার কাছ থেকে সুদের টাকা লিছে ওর বাড়ি যায় করে, ভাই তোর থেকে তো আমি 5,000 টাকা সুদ লিছি, এই টাকা আগে নিয়ে আমার মাফ কর ভাই, আমি তওবা করতেছি। তারপরে তওবা কবুল হবে। আর সুদের 1 টাকা যে খায়, সুদের যে 1 টাকা দেয়, এখানে বলা হয়নি। সুদের যে 1 টাকা খায় নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। কিন্তু সুদের যে 1 টাকা দেয় তার পাপ হবে, কিন্তু মায়ের সাথে জিনা করার গুনাহ হবে না। এখন কি বুঝলেন? সুদ খাওয়া না দেওয়া? খাওয়া। খাওয়া। তা আপনাদের মধ্যে যদি কেউ খায় আর তওবা করলেও আল্লাহ মাফ করবে। ওই যতই কান্দুক আল্লাহ মাফ করবে না যতক্ষণ যার থেকে টাকা নিয়েছে তাকে বুঝে না দিবে। আমার কথাকে বুঝতে পারলেন? মানে সুদ খানে আলার কোনো মাফ নেই। আর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কিন্তু বাদ বাকি যে 3টা আছে, সুদ দেয়, সুদ যারা দেয় তারকেও আল্লাহ তওবা করলে মাফ করবে। সুদের সাক্ষী হওয়া, সুদের ঘটকালি করা, এই 3 জনকে আল্লাহ তওবা করলে মাফ করবে। কিন্তু সুদ খানে আলাকে আল্লাহ তওবা করলেও মাফ করবে না। এই জন্যে কোরআনের দল যখন ক্ষমতায় আসবে সুদকে কবর দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি এই বাংলার জমিনে চালু হয়ে যাবে। ধরে এখন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী নামাজের নিয়ত করেনি। কাতার সোজা এবং কাতারের ফাঁক বন্ধ করা, এই 2টা হলো নবীর শর্ত। ধরে কোন সুবহানাল্লাহ। এই যে সময়ের কথা বলতে গিয়ে কথাটা আমার মনে আসলো, আসলে সময় এমন একটা পর্যায়ে চলে গেছে, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই জন্য সময়ের কসম করে বলতেছেন। এই যে আমার সামনে অনেক যুবকের আছে, তোমরা যৌবন বয়সে নামাজ বাদ দিয়ে বুড়া বয়সে নামাজ ধরবে। আল্লাহ ঠেকা পড়েনি, এই নামাজ আল্লাহ ঠেকা পড়েনি। কারণ সরকারি চাকরি আর নামাজ, সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজও সব বয়সে হয় না। নামাজের একটা বয়স আছে। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে। কয় বছর? 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে। 10 বছর থেকে জোর করে মেলা পিটা হলেও তাকে নামাজ ধরাতে হবে। 10 বছর থেকে রোজা ধরার লাগবে, জাকাত ধরার লাগবে, হজ ধরার লাগবে, এ ধরনের কোনো ফতোয়া নাই। কিন্তু নামাজ ধরাতেই হবে। কারণ আপনার হজ, আপনার জাকাত, আপনার রোজা আপনাকে ভালো করতে নাও পারে, কিন্তু নামাজই পারে মানুষকে ভালো করতে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা এবং খারাপি থেকে বাঁচায় দিতে। জোরে কর সুবহানাল্লাহ। আপনারা বলেন তো কোন বয়সে মানুষ খারাপ কাম বেশি করে, যৌবন বয়সে না বুড়া বয়সে? তো যৌবন বয়সে নামাজ বাদ দিয়েছে, খারাপি টারাপি করে সারা জীবন অকাম বদকাম করছে, সারা জীবন ঘুষের চাকরি করছে। বুড়া বয়সে তওবা করতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। কিন্তু তো চাকরি আছে। যখন ঘুষের চাকরি আসবে তখন তওবা করেনি, যখন চাকরি গেছে এখন তওবা করতেছে আমি আর ঘুষ খাবো না। এই জন্যে আমি যুবকদেরকে বলবো, তোমাকে মসজিদ এত সুন্দর, মসজিদ দিকে প্রাণ ভরে গেল। আমি বললাম কেমন মসজিদ লাগে? জুমার দিনও ভরে না। তাহলে 5 ওয়াক্তের খবর কি? আল্লাহ তাআলা বললেন, আমি সময়ের কসম করে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা কে বলতেছেন?
কেন বলতেছেন? আল্লাহ কি মানুষের রাগ আছে নাকি? আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই ছেলেবেলারা ভিতরে ভিতরে আসো, ভিতরে আসো। মুরগির তলের ডিমের বাচ্চা হয় বাদান। 12টা ডিম দিছে, 10টার বাচ্চা হচ্ছে, 2টার হয়নি। চিন্তা করতেছে ডিম দিলাম 12টা, বাচ্চা হলো 10টা, 2টার হলো না কেন? গবেষণা করে জানা গেল ওই 2 ডিম খালি সাইড মারছে। সাইড মারা বোঝেন না, মানে মুরগির তলে থাকে না, খালি সাইড মারছে। এই সামিয়ানার মধ্যে থাকা হলো মুরগির তলে থাকার মতন, বেড়া থাকা মানে সাইড মারা। এই সাইড মারা লোকটা কাম হবে না। আপনারা এই দিকে আরেকটু চাপা বসেন তো, লোক আসতেছে, বুঝছেন না? দিনের মাহফিলের সমস্যা কি আপনারা দেখেননি? কাশিমেলা মাহফিল করছে কয়েকবার, মানে মাহফিল শেষ হওয়া পর্যন্ত লোক খালি আসতেই থাকে। এই জন্য আপনারা আগে থেকে একটু সাইজে বসেন। সূরা আসরের 4টা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ মানুষকে সবচাইতে ভালোবাসেন। আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? জোরে বলা লাগবে। এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছেন জানেন? অতীন, অজাইতুন, অতুর সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন। এই 4টা শপথের পরে আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে, বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ মানুষকে তৈরি করলেন, সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক এটা আল্লাহ চায়। কিন্তু আল্লাহ মানুষকে এত ভালোবাসে, এই ভালোবাসার কারণে আগে ক্ষতির কথা বলতেছে। ছেলে ব্যবসা করতেছে, বাপ বলতেছে তোর কি লাভ হবে? তুই যে ব্যবসা করতেছিস তোর কি লাভ হবে? ছেলে কয় লাভের জন্যই ব্যবসা করি। আর আব্বা কি কয়? বাপ কয় আমি তো ভালোবেসে দেখে বলতেছি। কারণ বর্তমান যে অবস্থা চলতেছে, বাকি খায়া দোকান শেষ করবি রে তো তবিলে আর খুঁজে পাবি না। তোর এখান কথা ঠিক কিনা? আসলে বাপ কি ছেলেকে ভালোবাসে কম না বেশি? কিন্তু বর্তমান পরিবেশে বলতে তোকে লাভ হবে, আগে বলতো তোকে লাভ হবে। ছেলে রাগ করে লাভ হবে না তো এমনি এমনি। তা আল্লাহ মানুষকে এত ভালোবাসে, ভালোবাসার কারণে আল্লাহ বলতেছেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এরপর আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় আছে। আমি সময়ের দিকে খেয়াল করে 4টা বিষয় আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ 4টার দিকে তো আসরের নামাজ হবে, 4টার সময় না। তাহলে এখন 1 ঘন্টা 10 মিনিট আছে। এই সময়কে সামনে নিয়ে বর্তমান বিশ্বের প্রেক্ষাপট, আমাদের বাংলাদেশের অবস্থা, সব কিছু সামনে নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি ঠিক না থাকে, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, হজ করেন, যাকাত দেন, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। আগে ঠিক করা লাগবে ঈমান। জোরে কোন কি? ঈমান ঠিক নেই। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে, ওহা ওহা করতেছে। আপনার বলেন তো দয়াল বাবা হবে না দয়াল আল্লাহ হবে? আমাদের বাংলাদেশে দয়াল বাবার লোক আছে না নাই? তার মানে বোঝা গেল দয়াল আল্লাহ না বলে দয়াল বাবা বলতেছে, বেঈমান হয়ে গেছে। বেঈমান হয়ে গেছে। আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে, উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। ওই চারিদিকে তাকাছে, ভালো তাকা দেখে কেউ নেই। আস্তে করে বসে জমির আল কাটা দিছে, ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তুই নামাজ পড়ছে আসরের, কিন্তু পানি কাটার পরে বলতেছে কেউ দেখেনি, তাহলে আর ঈমান আছে? কারণ কেউ না দেখলো, কে দেখতেছে? এই যে একটা আমাদের বাংলাদেশের মুসলমানের চিন্তা ভাবনা, কেউ দেখেনি। সাহাবেরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আপনার কাছে জানতে চাই। কারণ সবকিছুর আগে যখন ঈমান হবে, তাহলে ঈমান সম্পর্কে আমাদের একটু বলেন। আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ।
মনোযোগ দিয়ে শুনতেছেন? বেঈমান হয়ে মরার দরকার নেই। পাপ হতে পারে, আমাদের পাপই হতে পারে, কিন্তু ইমানের সাথে আমরা মরতে চাই। ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, ও যত বড়ই পাপী হোক, আমি রাসূল সুপারিশ করে ওকে জান্নাতে ঢুকিয়ে দেব। নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে মরার দরকার নেই, মরতে হবে ঈমান নিয়ে। ধরে কারণ কি নিয়ে? হ্যাঁ, এই জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্ব দিয়ে শুনবেন। এক নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। এখন আপনারা বলেন তো, জীবন বাঁচানো ফরজ না ঈমান বাঁচানো ফরজ? বিশ্বাস করে অন্তর থেকে কোন আপনাদের কাছে কোনটার দাম বেশি, জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? বর্তমান বাংলাদেশে তো বোঝা যাচ্ছে না। তাসদিক বিল জানানের ব্যাখ্যা হলো, প্রয়োজন হলে জীবন দেব, কিন্তু এক মুহূর্তের জন্য ঈমান ত্যাগ করব না। যার প্রমাণ আমরা দেখেছি। উকিল বলতেছে, ভাই আপনার তো ফাঁসির রায় কার্যকর হয়েই যাবে, তো আপনি যদি বাঁচবার চান তো রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত করেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয়, তাহলে আপনার ফাঁসির দণ্ড কার্যকর হবে না। এই কথা শোনার পরে ইমানদার মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শোনা। তুমি যে বলতেছো রাষ্ট্রপতি যদি মাফ করে তাহলে আমার ফাঁসির দণ্ড হবে না, কিন্তু আমি তো জানি বাংলাদেশ হওয়ার পর থেকে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। এটা আমি জানি তো। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেরাই মরে যায়, কোন ইমানদার বাঁচার জন্য তাদের কাছে কোনোদিন দরখাস্ত লিখবে? উকিল বলতেছে, গোয়ার্কের কারণেই তো আপনার ফাঁসি হবে। ইমানদার বলতেছে, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। যেই বলছে আমার ফাঁসি হবে, মৃত্যু হবে না, উকিল বলে, আপনি কি পাগল হয়ে গেলেন? আপনার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। সঙ্গে সঙ্গে ইমানদার বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো, কিন্তু আল্লাহ বলতেছে তারা মৃত্যু নয়। আপনারা বলেন তো, হাসিনা সরকারের সময় যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ইসলামী আন্দোলনের নেতাদেরকে, আমিরদেরকে, এরা কি খারাপ মানুষ? এই যে আল্লামা সাইদি হুজুরকে বিনা অপরাধে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছিল, যখন জেলখানার মধ্যে তার মৃত্যু হচ্ছিল না, তখন হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। আপনারা বলেন তো, উনি কি খারাপ মানুষ? খারাপ মানুষের সিমটম কি? খারাপ মানুষ যদি জেলখানায় বন্দী হয়, দিন দিন মানুষ তাকে ভুলে যাবে। আর ভালো মানুষ যদি জেলখানায় বন্দী হয়, দিন দিন তার জনপ্রিয়তা বেড়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? এটা ভালো আর খারাপের সিমটম, চিহ্ন। খারাপ মানুষ জেলখানায় বন্দী হতে মানুষ আস্তে আস্তে ভুলে যাবে, সবাই খুশি হবে, যাকে খারাপ মানুষ বন্দী হচ্ছে, আর কোনো অত্যাচার হবে না। আস্তে আস্তে মানুষ শান্তিও পাবে, ভুলেও যাবে। কোনো কিছু ভুলবার গেলে শান্তি, ঘুম, মানুষ আরামে শান্তি পাবে, চোর ডাকাতের হয় না, এই সারা খারাপ বন্দী হয়ে গেছে। কিন্তু ভালো মানুষ যখন বন্দী হবে, দিন দিন যাকে বন্দী করা হয়েছে তার জনপ্রিয়তা বাড়তেই থাকবে। আপনারা বলেন তো, সাইদি হুজুরের জনপ্রিয়তা কমেছিল না বাড়িছিল? আমির হামজার জনপ্রিয়তা কমছে না বাড়ছে? মামুনুল হকের জনপ্রিয়তা কমছে না বাড়ছে? এখান থেকে বিশ্বাস, হাসিনা যতগুলো আলেমদেরকে বন্দী করেছে, একটা আলেমের দোষ নাই, সমস্ত হাসিনার কারসাজি। ধরে কোন কথা ঠিক কিনা? মানেন বা না মানেন, মানাই লাগবে। কি বুঝতেছেন? তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান যাবে, ওই ঈমানটা এমন ভাবে একটা মজবুতি আসন পাবে, জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। আমাদের সকলের ইকরার বিল লিসান, মানে জবানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, কিন্তু এই জায়গাতে এখন আমরা ঢুকাবার পারিনি। এই জায়গায় ঢুকাবার পারলে দুনিয়ার কোনো পুলিশকে ভয় লাগবে না, ভয় লাগবে আজরাইলকে। 15.5 বছর সব বক্তারা আরামসে ওয়াজ করলো, আমাকে কিন্তু সব জায়গাতে ওয়াজ করবার দেয়নি।
কারণ আমি ডাইরেক্ট না পারলেও অ্যাঙ্গেল এমন মার দিছি মানুষের কলজা স্যাদ হয়ে গেছে, ধরে কোন কথা ঠিক, ওরা বুঝবার পারছে বলবি চলবি না। কারণ কি? হক কথা বলাই লাগবে ভাই। জানি সূরা আসরের মধ্যেই 3 নম্বর পয়েন্ট হচ্ছে অতাওয়াসাউ বিল হক। 3 নম্বর বিষয়টা হলো আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ঈমান অনুযায়ী যত আমল আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? ঈমানকে রক্ষা করার 1 নম্বর আমলের নাম কি? সবাই বলা লাগবে। এখানে যত মানুষ আপনারা বসে আছেন সবাই তো যোহর নামাজ পড়ছেন ইনশাআল্লাহ? সবাই পড়ছেন? না না, হাত তুলবার করতেছেন। চোখ বন্ধ করে দেখেন তো, চিন্তা করে। কেউ যদি যোহরের নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আল্লাহ রাসূল বলেছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। কি করবে এখন? রাসূল বলেছেন, আমি সেই কথাটাই আপনাদের কাছে রিপ্লে করতেছি, এটা আমার কথা। কে বলছেন? রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। আল্লাহ রাসূল বললেন লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। এরপরে রাসূল বললেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা জোহরের নামাজ পড়লেন তারা হলো বান্দা, জোরে বলেন তারা কি? আর যারা জোহরের নামাজ পড়েন নাই, আপনি যত ইমানদার মনে করেন, মুসলমান মনে করেন, রাসূলের হাদিস অনুযায়ী আপনি হলেন কাফের। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত যারা নামাজ বাদ দিল তারা অবশ্যই কাফের হয়ে গেল। এ কথা কি আমার? তাহলে যারা যোহর নামাজ পড়েনি রাগ করেন না ভাই, রাগ করে লাভ নেই। এখন নিয়ত করেন, হুজুর বুঝবার পারিনি নামাজ না পড়লে কাফের হওয়া লাগে, বুঝবার পারি নাই। এখন যখন নবীর 3টা হাদিস কইলেন, আমি নিয়ত করলাম আসর থেকে নামাজ শুরু করব, আর ছাড়বো না। আল্লাহ কয় বান্দারে, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে সারা জীবন যত নামাজ পড়িস নাই, আমি না পড়া নামাজের সমস্ত পাপ মাফ করে দিলাম। এতই দয়া আমার আল্লাহ, বুঝলেন? খালি আপনি নিয়ত করেন যে যা করছি করছি, হুজুর আসর থেকে নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহ কয় নিয়ত করার সাথে সাথে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি আল্লাহ মাফ করে দিলাম। কারণ আমি আল্লাহ পাপকে ঘৃণা করি, কিন্তু পাপীকে ঘৃণা করি না। কারণ পাপীকে ফিরে আসার রাস্তা আল্লাহ দিয়ে দিছে। এতদিন যারা আওয়ামী লীগ করেছে, এখন যদি তারা মনে করে হামাকর থুয়া নেত্রী পলে গেছে, এই সারা দল করবেই না, আপনি তওবা করে আর একটা দলের মধ্যে যোগ দেন, ওটা করাই লাগবে। তার মানে আফসোস করতেছে, নেত্রী আবার ফিরে আসবি, জীবন থাকতে পারে। মরে লাশও বাংলার ঢুকতে দেবে না, মরার পরে হাসিনা মরার পরে ওর লাশও বাংলার জমিনে ঢুকবে না। ধরে কোন কথা ঠিক কিনা? বাংলার মানুষ হিজড়া না, বাংলার মানুষ কি হিজড়া? তো এতদিন করছেন, এখন আর করেন না, তওবা করেন, নিয়ত করেন। আজ থেকে বিএনপি করলাম, জামাতত গেলাম, জাতীয় পার্টিতে গেলাম, একটা মরদ মানুষের দলত আসেন, আসেন, অসুবিধা কি হয়? তওবা করার রাস্তা আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আপনারা অনেকে জুমার নামাজ পড়েন, 5 ওয়াক্ত পড়েন না, এরকম মুসল্লি আছে না নাই? বেশ করে ছেলেদের মধ্যে এই অবস্থা আছে, যারা শুধু জুম্মার নামাজ পড়েন। আল্লাহ রাসূল বলেছেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে একটু ট্রাই করার জন্য বলবে, শুধু যারা জুম্মা পড়ো, 5 ওয়াক্ত পড়ো না, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন জুম্মা পার্টিরা যা খুশি হবে, বুঝলেন? কিন্তু সবার শেষে যা আগে বাড়াছি, আমরা তো মসজিদের গুরুত্বই বুঝিনি রে, খালি বাহিরে থাকার ধান্দা করছি, ঢুকেছি, ঢোকার পরে খালি কিভাবে বার হবো এই চিন্তা করছি। আর এইগুলো লোককে আল্লাহ জান্নাত দিল, ওরা খুশি হয়ে জান্নাতের কাছে দৌড় মারবি, যা দেখবে জান্নাতের দরজা। এবার গরিব সাহাবী সালাম দিয়ে চিঠি খান সেই মাত্র দেয়, উসমান গনি চিঠি পড়ার পরে চিঠিতে একটা চুম্বন দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে, আপনি কি লেখাপড়া জানেন না? চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে।
সঙ্গে সঙ্গে ওসমান গনি আর একটা চুমু দিয়ে বলে, ভাই যান, এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে, আপনি কি লেখাপড়া জানেন না? চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠির একটা চুমু দিয়ে বলে, ভাই যান, এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব কই কেরি মিসার আনার জন্য কেসেরও ছাড়েনি। আর 2000 টাকা থেকে ওসমানের মাথা পাগলা হয়ে গেছে। রাগ করে বলতেছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমু দিয়ে বলে, ভাই যান, এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব রাগ করে বলে, তোর টাকার আমার দরকার নাই। নবীর দরবারে গিয়ে কান্দে, এমন একজন কৃপণের কাছে আমার পাঠাইছেন গো নবী। পরপর 2 বার গেলাম, সারার জন্য কেশিয়ারকে ছাড়ে না। 3য়বার যখন চিঠি দিলাম, 12বার যখন জানতে চায়, 3বার বলেছে আপনার নাম। এরপরও শুনতে চাইলে রাগ করে আপনাকে নালিশ জানাই। রাসূল কান্দার বলে, আল্লাহ, সমস্ত সম্পদের মালিক তুমি। সুবহানাল্লাহ কন্যা খান। আমাদের নবী বলতেছে, আল্লাহ, সমস্ত সম্পদের মালিক তুমি। তোমার কিছু সম্পদ ওসমানকে দান করার কারণে ওসমান কি দুনিয়ার পাগল হলো নাকি? ওসমান কি দুনিয়ার পাগল হলো নাকি? আল্লাহ, আমার ওসমানকে দুনিয়ার পাগলামি থেকে তুমি হেফাজত করো। আল্লাহ রাসূলের কত চিন্তা আমাদেরকে নিয়ে, যে কিছু সম্পদ আল্লাহ আমাকে দিছে, এটা পরীক্ষার জন্য দিছে। আর এই সম্পদ পায় কি পাগল হয়ে গেল? খালি ঘাড় কাট করে বারবার দেখতেছে। কি দেখেন ভাই? 6 তলার ভিত দিছি, হুজুর 5 তলা হচ্ছে, রড বার করে থুছি আর 1 তলা। এই বাম কাঁধে ডান কাঁধে ফেরেশতাকে চাপা লাগতেছে রে পাগলা। তুই যখন উপর দিকে তাকাস তখন হাত চাপা লাগে। উপর দিকে না তাকা, নিচতলার দিকে তাকা। নিচতলা, 1 তলা না, নিচতলা। তুই 6 তলা না পাগলা, তোর ঠিকানা হবে নিচতলা। জোরে কোন কথা ঠিক কি না? এই দুনিয়াতে এসে ওই যে আমার পুকুর, ওই যে আমার বাড়ি, ওই যে আমার বাসা, ওই যে আমার সম্পদ, আরে বাবা রে, ওই যে করতেছে। যে কোনো সময় মৃত্যু হবে। নবী বলতেছে, আল্লাহ, আমার ওসমান কি দুনিয়ার পাগল হলো নাকি? এমন সময় ওসমান গনি 1 বস্তা টাকা নিয়ে নবীর সামনে হাজির। আল্লাহ রাসূল বলে, ওসমান, তোমার ভাইকে 2000 টাকা দান করার কথা বলেছি, তুমি 2000 টাকা দান না করে 1 বস্তা টাকা নিয়ে কেন আইছো? ওসমান গনি বলে, রাসূলুল্লাহ, শতকরা 2.5 টাকা আমি যাকাত দেই হিসাব করে, আর দানের কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। যাকাত এটা ইচ্ছা মতো দিলে হবে না, এটা আপনাকে হিসাব করে দেওয়া লাগবে। আর দান, এটার কোনো হিসাব নেই। শতকরা 2.5 টাকা আমি হিসাব করে যাকাত দেই। আমার ভাইয়ের চিঠি যখন আমি পাইছি তখন নিয়ত করেছি আমি 2000 টাকা আমার ভাইকে দান করে দেব। আর মনে মনে নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম বলবে প্রত্যেকবারে নাম বলার সঙ্গে সঙ্গে 2000 করে টাকার অঙ্ক বাড়ায়া দেব। এ পর্যন্ত আমার ভাই 3বার আপনার পবিত্র নাম বলেছে। 3বার পবিত্র নাম বলার কারণে 6000, আর আপনার সিটির কারণে 2000, 8000 টাকার বস্তা নিয়ে আপনার সামনে হাজির। আপনার পবিত্র হাত দিয়ে আমার ভাইকে আপনি দিয়ে দেন। সাহাবেও কান্দে, রাসূলও কান্দে। সাহাবেও কান্দে, রাসূলও কান্দে। নবী বলেন, আল্লাহ, আমার নামটা শোনার পরে যে ওসমান 2000 করে টাকা বাড়ায় দেয়, আমি গরিব নবী, ওসমানকে দেওয়ার মতন তো কিছুই নাই। আল্লাহ বলে, হাবিব, ওসমান আপনাকে ভালোবাসার কারণে আমার গানি ডিগ্রি ওসমানকে দিয়া দিলাম। আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা ইল্লা। যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে আমাদের বাংলাদেশে, তখন বাংলাদেশের গরিবদের এত শান্তি হবে। সুবহানাল্লাহ। যখন যাকাত দিয়ে আমাদের বাংলাদেশ চলবে, একটা গরিব মানুষকে ধনীর বাড়ি যাওয়া লাগবে না। কি ভাবতেছেন? গরিবরা খালি দরজা খুলে বসে থাকবি, পান খাবি, আর ধনীরা কই ঘাড়ত হাত দে, আল্লাহ কই যা যা, তোর এলাকার যে কয়টা গরিব আছে শতকরা 2.5 টাকা যদি না দেশ, তোর কব্বরের মধ্যে বিষাক্ত সাপ এমনভাবে মারবি, মাটি 40 হাত নিচে যাবো, যা। ওই এখন টাকা হিসাব করে কয় টাকা হয়? 1 লাখে 2,500, 10 লাখে 25,000, 1 কোটি 2.5 লাখ, 10 কোটি 25 লাখ। এখন 25 লাখ টাকা, 10 কোটির 25 লাখ টাকা গেলে আপনাদের এই জোগাড় ফড়া সে ঘুরতেছে।
25 লাখ টাকা নিয়ে আপনাকে গরিব কারা দোকান পড়া কারা কারা গরিব ভাই তাকে নাম একটু স্লিপ করে দাও ভাই। তো দিচ্ছে 13-14 জনের নাম। ওরা এখন টাকার ব্যাগ লেজে ডাকতেছে, আব্দুর রহিম আপনি কে? বলে আমি জাকাতের টাকা নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিচ্ছি। আমার এক দাদা ছিল, কোনোদিন কেউ তাকে ইফতার করাবার পারেনি। আমি একদিন বললাম, দাদা আপনাকে এত মানুষ দাওয়াত দেয়, মুরব্বী মানুষ, একটু ইফতার করে যাবেন। হ্যাঁ কষ্ট করে রোজা থাকা ওখানে সব দেবো, দরকার মুড়ি খামুরে, তো পরের বার যে ইফতার করবো না। আমার বুঝে পারিনি, আমি যে এত বড় বক্তা হচ্ছে তো আমার দাদা বুঝাতে পারিনি। দরকার বাড়িতে মুড়ি খামরে পানি খাই ইফতার করবো, ওর বাড়ির জন্য ওকে রোজা দেবো, আমি বুঝে নি যাই। যেই শুনছে জাকাতের টাকা সাংঘাত দরজা বন্ধ। ধনী বলতে কে ভাই টাকা, তুই কি মনে করছো জাকাত খাবো আমি? ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন, আমি আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে সাহায্য চাই, তোর জাকাতের টাকা আমার দরকার না। ধনী কয় যেভাবে থাকি মারল রে শালা, ধনী না হয় গরিব হয় ভালো আছিল। 14 বাড়িতে গেছে একই কথা। 5 ওয়াক্ত নামাজ পড়ে তো নামাজের মধ্যে বলে ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করে তোমার কাছে সাহায্য চাই, তুমি তো আমার যথেষ্ট, আমার জাকাত খামো কে? ওই সব দরজা বন্ধ পায় মনের দুঃখে কান্দিচ্ছে, বলতে সব ধনী না হয় গরিব হয় ভালো আছে। হাদিস শরীফ আছে, মরুভূমির মধ্যে গেছে, দেখি তখন গরিব পাইকারি যা যে গাছের ছায় একজন বস্তা মাথাতে ঘুম পাড়তেছে, মনে করতে যাক 7 দিন ঘুরে আসবে, খাটনি সবল হলো রে, একটা গরিব পাশি বস্তালা গরিব মনে করো সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওই লাভ দুটাকে আলহামদুলিল্লাহ। বেগালকে রে সালাম দিলাম, ওয়ালাইকুম না কই আলহামদুলিল্লাহ। কেন কেরে ভাই সালাম দিলাম ওয়ালাইকুম সালাম না কই আলহামদুলিল্লাহ? ওই এক বস্তা টেকালা 15 দিন ঘুরতেছি ভাই, কোনো গরিব নেই, তুই এসে টাকাটা লেত। আমি গরিব ব্যাগলে তুই ঘুরিস বস্তা নিয়ে, তাহলে গরিব। সুদকে যখন কবর দেওয়া হবে বাংলার জমিনে, যাকাতকে যখন অর্থনীতির মূল চাবিকাঠি করা হবে, এই বাংলাদেশের কোনো গরিব থাকবে না। আল্লাহ রহমত বরকত দিয়ে বাংলাদেশ হেফাজত করবে। জোরে কোন কথা ঠিক না? কি মনে করতেছেন? একজন ভূতত্ত্ববিদ গবেষণা করে দেখছে বাংলাদেশের মাটির তলে যে খনি আছে, খনি, সোনার খনি, কয়লার খনি, তেলের খনি, পেট্রোল, খালি খনিতেই বাংলাদেশ ভাসতেছে। কিন্তু এত নিচে আছে যে তুলবারে গেলে 100 টাকা লিটার মনে করেন, খরচ হবে 102 টাকা। তাহলে বেশি 100 টাকা খরচ যদি 102 টাকা হয়, তুলে লাভ আছে? সবাই বলতেছে এত নিচে আছে। যখনই সুদকে কবর দিয়ে জাকাতের অর্থনীতি চালু হবে, তখন ওইগুলো খুনি আল্লাহ তাআলা সৌদি আরবের মতো উপর দিকে তুলে দিবি। আর উপর দিকে যেই তুলে দিবি, ভারতের বাপের ক্ষমতা আছে, আমার সাথে পারে। আর পেট বন্ধ করে দিচ্ছে, আমরা ওকে সব বন্ধ করে দেবো। জোরে করে কথা ঠিক? আয় হায়, কি মনে করতেছেন? আল্লাহর আইনে যখন দেশ চলবে, ওয়ামিলুস সালিহার উপরে কথা বলতেছি। এখন 3 নম্বর বিষয় হলো তাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের পক্ষে যদি জীবন যায়, দরকার হলে প্রয়োজন হলে জীবন দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? এই যুবক, আমি তোমাদের জন্য বলতেছি, আবু সাইদ কি মারা গেছে? কি মনে হয়? আমাদের গ্রামে একটা ছেলের নাম কিছুদিন আগে নাম রাখা হচ্ছে আবু সাইদ। আমার সম্পর্কে চাচাতো ভাই আমাকে বলতেছে, ভাইজান আমার একটা ছেলে হলো তো কি নাম রাখবো? আমি বললাম আবু সাইদ। খেয়েই খুশি। এখন সবাই বলতেছে আবু সাইদের বাপ, আবু সাইদের মা, আর পুচকে আবু সাইদ। এখন মায়ের কোনো পেঁচা পেঁচা করে আবু সাইদ। ওই নাম শোনা দেখে উত্তরপাড়া তার একটা ছেলে হয়েছে, ওর নাম আবু সাইদ। আমাকে পাড়ার দক্ষিণ পাড়া আর একটা ছেলে হয়েছে, নাম আবু সাইদ। কেন যে হারে আবু সাইদ বাড়তেছে, তা আমি 2 আবু সাইদের কাছে গেলাম যে ভাই এদের একটা তো আগেই থাওয়া আছে, ওই একটা আমার কাছে বাদ দিয়ে হবে। ভাই আমার ছেলের নাম আবু সাইদ রাখলাম, পরপর সব রাখতেছে, আপনি একটু নিষেধ করেন তো। তাই তো বললাম, কে রে ভাই ইয়ামিন থরে মুগ্ধ থো, ইয়ামিন তো না হুজুর থুসি, যখন আবু সাইদি থাক, পরে যদি কেউ হয় আমরা অন্য নাম রাখবো। সুবহানাল্লাহ। আমার এক খালা তো বোনের বিয়ে হয়েছে। খালা আমাকে মোবাইল করে বললো, বাবা তুমি আলেম মানুষ, তোমার যে বোনের একটা মেয়ে হলো, একটা ভালো নাম রাখো তো। আমি বললাম, খালা একটা ভালো নাম আছে, হাসিনা। সেই কথা হাসিনা। 30 সেকেন্ড মোবাইল বন্ধ, মানে আমার কথাও নেই, খালার কথাও নেই। 30 সেকেন্ড পরে খালা বলে, এই তুই আলেম না জালেম রে? আমার খালা বলতেছে, তুই কেমন আলেম একটা খুনি হাসির নাম কস? দুনিয়াতে কি নামের অভাব পড়ছে নাকি যে আমার নাতনির নাম হাসিনা? থো
আমি তখনই বুঝলাম হাজিনা রে, তুই বাঁচিয়া থাকাও পচা গেছো, আর আবু সাইদ মরে যাও জীবিত হয়ে গেছে। তোর এখন কথা ঠিক কিনা? অথবা সাবিল হক, হকের পক্ষে যারা জীবন দিবে, হকের পক্ষে যারা কথা বলবে, তাদের সম্মান কমবে না। মামুনুল হকের সম্মান কমে নাই? কমছে নাকি? আজিজুল হকের সম্মান কমছে? নামের শেষে আছে আজিজুল হক, মামুনুল হক। যেদিন মক্কা বিজয় হলো, সঙ্গে সঙ্গে একটা আয়াত নাজিল হয়েছে, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ভাইজান বিরক্ত হচ্ছে? হকের কথা শোনা লাগবে ভাই। হক কি? হক জিনিসটা কি এটা বুঝবার পারছে কাউ আব্দুল কাদের। জোরে খান কথা ঠিক কি না? হ্যাঁ, বুঝবার পারছে হক কি জিনিস। এতদিন মাজাত নাই বল, দুইজন হাত ধরে টেজার তুলে দিছে, আর ওই বলতেছে খেলা হবে, খেলা হবে। আপনার বলেন তো এটা কি হক কথা? কারণ খেলবার গেলে তার মাজাত বল থাকা লাগবে ভাইজান। শামীম ওসমান বলেছে খেলা হবে, বেহক কথা। কিন্তু আমাদের বাংলাদেশের প্রায় 2000 ছাত্র জনতা জীবন দিয়ে বুঝাই দিল এইটাই হলো হক কথা। ধরে কোন ঠিক কিনা? হক জিনিসটা বুঝবেন। এই যে কোরআনের আলোচনা আপনার শুনতেছেন, এই কোরআনটা এমন একটা হক, কোরআন তেলাওয়াত করে সবাই বলে সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। এমন সত্য কথা, হক কথা আল্লাহর কোরআন। সেই কোরআনের সূরা আসরের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়াতাওয়াসাউ বিল হক। আপনারা যখন হক কথা বলবেন, হক পথে চলবেন, নানা রকম বিপদ আপদ মুসিবত আপনাদের উপর আসবে। জোরে কোন ঠিক কিনা? কথা কন না কেন? আসবে। আপনি একটা হক পোস্ট করেন ফেসবুকে, দেখেন একটা হক কথা লিখে আপনি পোস্ট করেন, কিছুক্ষণ পরে দেখবেন আপনার আইডি রিচ কমে গেছে, রিপোর্ট খাচ্ছেন। তার মানে কে? আপনি একটা হক কথা ফেসবুকে পোস্ট করছেন, সাথে সাথে ফেসবুক কর্তৃপক্ষ আপনার এই কথাটা রিপোর্ট মেরে দিল। তার মানে বোঝা গেল হকের পক্ষে চলতে গেলে নানা রকম বাধা আসবেই কিয়ামত পর্যন্ত। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তারপরে কি আপনারা হকের পথ থেকে সরে যাবেন? প্রয়োজন হলে আল্লাহর কোরআনের জন্য হকের পথে কারা কারা আগামীতে জীবন দেওয়াতে প্রস্তুত আছেন, দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাতে হবে। লিল্লাহ তাকবীর। হাত নামান। আমি একটা ইশারা দিচ্ছি আপনাদেরকে, সিরিয়া কিন্তু মুক্ত হয়ে গেছে। আপনারা কি মনে করতেছেন? আছে আসাদ আছে? আর সিরিয়া এতদিন ধরে কি নির্যাতন! বিশ্বাস করেন 1 থেকে 2 মাসের মধ্যে ফিলিস্তিন আল্লাহ মুসলমানকে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, কারণ আগামীতে আমাদের সবচাইতে খারাপ অবস্থা হলো বাংলাদেশের। দেখেন সিরিয়া মুক্ত হলো, ফিলিস্তিনও মুক্ত হবে, কিন্তু হামা করে বাংলাদেশে ভারত এমনভাবে ধরবি ভাই। এখন ভারত যখন 3 দিক থেকে আমাকে ধরবে, তখন আপনারা কি করবেন? রাসূল বলেছেন একটা যুদ্ধ শুরু হবে, সেই যুদ্ধের নাম হলো গজওয়াতুল হিন্দ। এই হিন্দুদের সাথে মুসলমানের যুদ্ধ। সেই যুদ্ধে আমাদেরকে অংশগ্রহণ করা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন এই গজওয়াতুল হিন্দে যদি কোনো মুসলমান অংশগ্রহণ করে, ওই মুসলমান শহীদ হলে বদরের শহীদদের সঙ্গে আল্লাহ একই সাথে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ রাসূল বলেছেন যারা শহীদ হবে তারা বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস আল্লাহর মেহমান করে নেবে। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে যে পরিবেশ দেখতেছি, এই পরিবেশে আমাদের ছেলেরা কয়েকদিন আগে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, বর্তমান যদি ভারত বাংলাদেশ যুদ্ধ লাগে তাহলে আওয়ামী লীগ কার পক্ষে যাবে? কথা কন না কেন? মনে হয় ভারত আর বাংলাদেশ যুদ্ধ লাগছে, তাহলে আওয়ামী লীগ, এই যে ছাত্রলীগ, যুবলীগ, এরা কোন পক্ষে থাকবি? বাংলাদেশের পক্ষে থাকবি না ভারতের পক্ষে? কেন কারা বুঝলেন না? জিনিসটা আমি বুঝা দিচ্ছি। ওয়াতাওয়াসাবিল হক মানে এর উপর সত্যি কথা নাই তো। এই হক জিনিসটা আপনারা খেয়াল করে শোনেন। আমি কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় খুব একটা বয়সে বেশি আমার না, ছোট। তা আমার একটা দাদা ছিল, দাদাকে বলতাম দাদা 16ই ডিসেম্বর, দাদাকে গন্ডগোল গন্ডগোল। আমি বললাম না দাদা, 16ই ডিসেম্বর হলো বিজয়। কিসের বিজয়? যে ছোট মানুষ তুই কি বুঝিস? মানে স্বাধীনতার কোনো কথা বলতে দাদা কয় গন্ডগোলের বছর।
71 সাল কিসের বছর? গন্ডগোলের বছর। আমি বললাম দাদা এই যে আপনি গন্ডগোল বলতেছেন আমাকে একটু বুঝে দেন। তখন আমার দাদা বলতেছে ভাই শেখ মুজিব চিনিস? তো চিনবো না কে, বাংলাদেশের বঙ্গবন্ধু। শোন এই শালাদের শয়তান ভাই। ওর দাদা বলতেছে সেই শয়তান এই যুদ্ধের ডাক দিয়ে পাকিস্তানে তো আশ্রয় নিল। ওই যুদ্ধ থাকেনি ভাই, বাংলাদেশের লোকজন যুদ্ধ লেগে দিয়ে ওই চোরের মতন পাকিস্তানে যে লুকে থাকলো। পাকিস্তানের শরীর কল হম ধরে নিয়ে যাও, ধরে লেগে গেলে তার যুদ্ধ করা লাগতেছে না। আর ওর বউ ছিল সব পাঠিয়ে দিল ভারতত। ভারতত পাঠিয়ে দিয়ে একজন আল্লাহর বান্দা ছিল, নাম হলো জিয়াউর রহমান। আমার দাদা বলতেছে যে কি বুঝলো ভাই, স্বাধীনতার ঘোষণা করে একেবারে যুদ্ধ শুরু করে দিল। আমি তো মনে করতেছিলাম জিয়াউর রহমানই হবে জাতির পিতা, কিন্তু এই সারা যুদ্ধ যেই শেষ হলো, বিমানত নামার পর ওর সামসেদা গলাত মালা দেখো এটাই জাতির পিতা। দাদা তাহলে শেখ মুজিবুর কি? শেখ মুজিবুর জুতের ফিতের চাইতেও খারাপ ভাই। এই সারা ভারতের দালাল। তোরা আজকে বুঝবো না, আমি মরে গেলে তখন বুঝবো ভাই। আওয়ামী লীগ বাংলাদেশের দল না ভাই, আওয়ামী লীগ পুরোপুরি বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর দল। আমার দাদা বহুদিন আগে মারা গেছে, কিন্তু আজকে সেই দাদার কথা অক্ষর অক্ষর প্রমাণ হচ্ছে। আল্লাহ সাইদ হুজুর বলেছেন 12 কোটি মানুষ যখন গাছের গোড়া নাড়া দিবে ওরা তখন দাদা বাবুর বাড়িতে গিয়ে পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে কি বুঝতেছেন? গুজরাতুল হিন্দ যখন শুরু হবে, বাংলাদেশের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এরা ভারতের হিন্দুদের পক্ষ নেবে। আমরা যারা মুসলমান একটু খেয়াল করেন, অতাসাবিল হক, হক পথে চলতে হবে, হক কথা বলতে হবে। হক পথে চলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত যখন আসবে, আল্লাহ কোরআনে বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম। কি মহিলারা দেখতেছে আমার, আসলে অনেকে তো মোবাইলও আসলে মহিলার কথা বলতেছে। আমি শুনেছি যে আমার ভাতিজা গত রাত্রে আমাকে বলছে চাচা আমি কিন্তু মহিলাদের ফাতেমার ওয়াজ করে যাচ্ছি। গতকাল করছে আমার চাচা এ ভাসতে আব্দুল সালাম। তো মা বোনদের ওয়াজ তো হয়ে গেছে, আজকে একটু মরদ মানছেন আমি সুরা আসরের 4টা পয়েন্ট ওয়াজ করতেছি। কি মন খারাপ করতেছেন? ওয়াতাওয়া সাবিল হক মারাত্মক ওয়াজ ভাই, একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ কোরআনে বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। কি বুঝলেন? হ্যাঁ দেখেন আল্লাহ বলতেছেন হক পথে যখনই চলবে, হক পথে যখনই থাকবে, তখন আমি আল্লাহ তোমাকে নানা রকম বিপদ আপদ মুসিবত দিয়ে পরীক্ষা করব। এই পরীক্ষার ভিতরেও যারা ধৈর্য ধারণ করবে, 15.5 বছর যারা ধৈর্য ধারণ করেছে, হকের পক্ষে হাসিনাকে খেদানোর জন্যে কোর্টের মধ্যে বিচার দেয়নি, আসল জায়গায় বিচার দিছে। ধরে কারণ সুবহানাল্লাহ, আসল জায়গায় বিচার বোঝেন আল্লাহর কাছে। ধরে কারণ কার কাছে? আমাদের 5 এলাকায় একজন চিনিস, আমার চিনিস, খালি বগুড়ার থেকে ঘুরে এসে তো সাইজ করবো রে। ওই তো সেই গরিব মানুষ, অসহায় মানুষ, ওই এখন আল্লাহর কাছে বলতেছে আল্লাহ বগুড়ার থেকে ঘুরে এসে আমাকে সাইজ করবে। আল্লাহ আল্লাহ আমি কোনো কোর্টত বিচার দিলে হবে না, তোমার কাছে বিচার দিলাম। ওই কালু 4 মাথা পার হওয়ার পারেনি। কোন জায়গায় বিচার দিছে? ওই পালসার মোটর সাইকেলে বগুড়া যাচ্ছে, বুঝলেন? কারণ 4 মাথা পার হবার 4টা রাস্তা আছে। ওই যখন আপনার এই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পার হবি, ঠিক তখন উত্তর দিক থেকে ভুটভুটি এসে মেরে দিস। ভুটভুটির ব্রেক কমজোরি, ওর মোটর সাইকেলে কিছুই হয়নি ভাই, কিন্তু ওর উপর দিয়ে গাড়ি যায় আর 4-5 জায়গায় ভাঙিছে। ওই কিন্তু বলিছে ঘুরে আসে সাইজ করবো, আর ওই আর কোর্ট কাছারির না যায় আসল জায়গা দিছে। আর ব্যান্ডেজ করে বগুড়া শহীদ যে মেডিকেল কলেজে থসে, ওই আবার বিকালবেলা দেখবার গেছে 250 গ্রাম আঙ্গুলিয়া দেখবার যা দেখে, সত্যি ঘটনা, মানে আমার এলাকা। তো এখন দেখবার যা দেখে ওর হাত পা সব রোবটের মতন ব্যান্ডেজ করে থসে। তখন মুখ ফাঁকা আছে, তো ওই মুখ ফাঁকার মধ্যে আঙ্গুলিয়া মুখ ঢুকে দিচ্ছে, ভাই খা ভাই খা ভাই। ওইখানে দেখে কথা কর পারে না, হাত উৎসব টানা, বুঝছেন না? খা ভাই, ঘুরে যায় আমার সাইজ করু ভাই, আল্লাহ তো সাইজ করছে রে। কি বুঝতেছেন? মনোযোগ দিয়ে শোনেন।
নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। আল্লাহ বলতেছে ওয়াতাওয়াসাউ বিস-সবর। সূরা আসরের 4 নম্বর পয়েন্ট আপনাদের সামনে এখন আলোচনা শুরু করব। মারাত্মক সুন্দর আলোচনা, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু এরা খুশখুশ করতেছে, হুজুর মসজিদের জন্য একটু বলবেন। আপনার আলোচনার শেষের দিকে 4টা পয়েন্টের মধ্যে 3টার ওয়াজ হয়েছে, এখন একটা বাকি আছে। আমি ওয়াদা দিলাম 4টায় আলোচনা করে আপনাদের নিয়ে মোনাজাত করে আসরের নামাজ পড়ব। মসজিদের উন্নয়ন করবে, ওযুখানা তৈরি করার জন্য আমাকে বলেছে হুজুর একটু জনগণের মধ্যে বলবেন, তারা যেন খুশি হয়ে আল্লাহর ঘরের ওযুখানার জন্য দান করে। এই যে মসজিদের ওযুখানা তৈরি করা হবে, আজকে হাজার হাজার টাকা খরচ করে মাহফিল করেছে, এ আল্লাহর বান্দারা ব্যাগ নিয়ে আপনাদের কাছে যাবে। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, এমনকি 1000 টাকাও যারা পারবেন 5টা মিনিটের মধ্যে আল্লাহর হস্তে একটু দান করে দিবেন। আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে, রুমাল নিয়ে যাবে, কারা কারা দিবেন না? ওই যে যেটা উঠলো, ওই ভাই এই টাকাটা দিয়ে দাম ভাই রে। না না না, উঠবে কেন? ব্যাগ ধরবার যাচ্ছে, মাশাআল্লাহ। এই ব্যাগ কোথায়? ব্যাগ আল্লাহর কোথায় নেই? 10টা ব্যাগ বলে কিনা তো, সে ব্যাগগুলো কোথায় গেল? এখানে যদি কোনো আল্লাহর বান্দা থাকে যে হুজুর আমি এই ব্যাগের মধ্যে 100-200 টাকার লোক না, আমি 5,000 টাকা দেবো, 10,000 টাকা দেবো, 500,000 টাকা দেবো, শয়তান কিন্তু ব্যাগের মধ্যে আপনার 500 টাকা দিবি না। কারণ শয়তান বলবে ছোট লোট কোনটা আছে ওটা দে। বাম হাতে হলো। মোসাম্মদ হোসনে আরা ভীমা, পিতা মৃত শামসুল হুদা, গ্রাম হলো জোগাড়পাড়া। মৃত পিতার রুহের মাগফিরাতের জন্য সর্বপ্রথম একজন মা আমার 500 টাকা দান করেছে। আল্লাহ এই দানের খাতিরে আল্লাহ তার মায়ের বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কান আমিন। এই বিজ্ঞাপনের কারণ নাম আছে নাকি? কুড়ি লিয়া গেল। আপনাদের অতিথিগুলো আসেনি? অতিথি নাই? এ প্রধান অতিথি উনি আইসের গতকাল আসছিল। জি স্যার। আবুল কালাম আজাদ সাহেব উনি, জনাব আনিসুর রহমান উনি দিছে। হ্যাঁ আপনি তো দেন না না, কি হাসি কি এত কাছে বলছে কি না দেওয়ার জন্য? অতিথিরা যখনই দিবি না তখন তার সাইড মারবি, ধরে কারণ ঠিক কিনা। আর যখন অতিথিরা কাছে আসবে তখন বোঝা যাবি দেওয়ার জন্য আসছে। হ্যাঁ মাশাআল্লাহ। কোন ভাই কি দিবেন কোন? লিল্লাহি তাকবীর। ওযুখানার জন্য আনিসুর রহমান 20,000 টাকা ধরে বলেন মারহাবা। আচ্ছা মেম্বার সাহেব আপনাকে চেয়ারম্যান সের মধ্যে কত দিছে? কত? আগামী ইলেকশনে তো ভাইকে চেয়ারম্যান করা দরকার। দুইবার হোসেন এর আগে বলো বয়স তো অল্প, চেয়ারম্যান ডানান তো কি আল্লাহ মানে নিজেরও চেষ্টা করা লাগবে। আল্লাহ দেওয়ার মাশাআল্লাহ। আল্লাহ জানো তাকে আগামী ইলেকশনে চেয়ারম্যান চেয়ারে কবুল করে। সবাই করে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আনিসুর রহমান কি সুন্দর নাম। আল্লাহ আপনারা দিচ্ছেন সবাই, তাই না? দিচ্ছেন তো, তাহলে কি ব্যাগের টাকা দৌড়খানা হবে না? আরো দেখেন আমরা আদায় করি না। ওমর ফারুক দিচ্ছে 500 টাকা। ওমর ফারুক আল্লাহ বিদেশ থাকে, বিদেশে 500। আপনি কোন দেশে আছে? অনেকে আমাকে রংপুরের লোক আমাকে এলাকার যখন কাম করবো আসে না, তখন মোবাইলে করে কয় বউক বলে আমি এখন বিদেশে আছি। খেরে পাগলা তুই আসু বউগুলো, তোর বাড়ি হলো রংপুর। এইরকম বিদেশে থাকলে 500 টাকা দিলে চলবে। কিন্তু যদি মালয়েশিয়ার যায়, সৌদি আরব যায়, মানে আমাদের বাংলাদেশ থেকে বাইরে যারা যায় 500 খাওয়া আছে। 500 এটা হলো সে টাকা কুড়ি, 500 টাকা কুড়িছে কালকে দিয়ে দিচ্ছে। আজকে দোয়া হচ্ছে, আপনারাও কাম পান না, দিছে কাল, আজ নিচ্ছে দোয়া। আমার মায়েদের মধ্যেও মেয়েরা আদায় করবে, ওখানেও যাবেন, মায়েরা টাকা দেবে আল্লাহর ঘরে ওযুখানার জন্য। মা আপনারা আল্লাহর রাস্তায় দেবেন, আমি দোয়া করে দিব। মা খাদিজার সঙ্গে যেন আল্লাহ মায়েদেরকে জান্নাত দেয়। এই ব্যাগগুলো আদায় করে কোন দিকে যাচ্ছে বাদান? ব্যাগগুলো টেজে দিয়ে আসো। হ্যাঁ ব্যাগগুলো সব টেজে। 10টা ব্যাগ, 10টা ব্যাগ গুনা দিও বাবা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কোনদিন মা হয় নাই, এবার প্রথম মা হবে। অথবা সবিস সবর, মনোযোগ দিয়ে শুনবেন। যে মেয়েটা বিয়ের পরে এবার প্রথম মা হবে, আপনারা বলেন তো সন্তানের জান্নাত বাপের পায়ের তলে না মায়ের পায়ের তলে? আমি তো কোরআন হাদিস খুঁজে দেখছি মরদ মানুষের পায়ের তলে জান্নাত নেই, নেই। অনেক আগে অনেক বক্তারা আওয়াজ করতো স্বামীর পায়ের তলে বইয়ের বেহেশত। এটা সম্পূর্ণ ভুয়া কথা, এটা সম্পূর্ণ ভুয়া। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না, বরং মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। যেরকম ঠিক কিনা? তাহলে হিসাব করলে দেখা যায় জান্নাত পুরুষ মানুষের পায়ের তলে না, জান্নাত হলো মায়ের পায়ের তলে। মায়ের পায়ের তলে জান্নাত কেন বলা হলো, এইটা গবেষণা করতে গিয়ে আমি দেখতে পাইলাম, কি বলবো, প্রসবের কথা। এ ভাই, আজান দিলে লাভ দা ওঠেন না, আজান দিলে লাভ দা ওঠেন না। এখানে বিশাল জামাত হবে, হবে না? নামাজ হবে না? আমরা নামাজ পড়বো না? একটু কথা সবে সবরের কথা শুনে তারপরে একসাথে সবাই উঠবে ইনশাল্লাহ। একটু চিন্তা করেন, মা পায়ের তলে জান্নাত কেন? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। প্রথম বাচ্চা হবে, আপনারা বলেন তো বাচ্চা হওয়ার একটা ব্যথা আছে না নাই? যখন প্রসব হয়, প্রসবের ব্যথা এত বেশি, রাসূল বলেছেন জীবন্ত ছাগলকে জীবিত অবস্থায় তার দেহ থেকে চামড়া খুললে ছাগল যে ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা হয় মা যখন সন্তান প্রসব করে। এগুলো আমাকের মা পাশে, এখনকার মায়েরা তো যায় আর পেট কাটে বাচ্চা বের করে, ধরে ঠিক কিনা? আমি এখনকার মায়ের ওয়াজ করতেছি না, আমাকের মায়ের কথা বলতেছি। কি কষ্ট! এখন তো বহু কিছু ডাক্তার মাক্তার এগুলো অবশ করার বহু কিছু যন্ত্র বার আছে। তখন এগুলো আসিল, আমরা উপরে যে কয়টা আছি সব কয়টা হলে আমরা সেই মায়ের সন্তান, সিজার ছাড়া। ধরে এখন কি ছাড়া? এখন মা প্রসব বেদনায় যখন চিল্লি করতেছে, মরে যাব, বিষ খাবো, গলার দড়ি দিব, এই ব্যথা সহ্য করবার পারতেছে না, এই কঠিন ব্যথা আমি আর সহ্য করবার পারবো না। এ বলে যখন মা চিল্লি করে, দাদি নানি দৌড়ে গিয়া, প্রথম মা হচ্ছে তো ঘরের মধ্যে নিয়ে যায়, একটু জোরে একটু তাড়াতাড়ি, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত এমনি এমনি। তুই যে বলতেছিস বিষ খাবো, মরে তোমার গলার দিয়ে দেবো, কি হবে? সব জোর করে বিছনায় শোয়া দেয়া, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়াইয়া কপালের উপর দিয়ে বলে, অতাও সবে সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আর প্রসব হওয়ার সময় যত রক্ত তোর বের হবে, প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে আল্লাহ তোকে জান্নাতের উচ্চ আসন দিয়া দিবে। এইরকম সুন্দর সুন্দর কথা বলে মাকে ধৈর্য ধারণের নির্দেশ দেয় দাদি নানি। কপালে ঠান্ডা পানি যখন লেপটে দিয়ে দেয়, এক সময় এত ব্যথা, ধাত্রী বাচ্চা টানতেছে, মা ব্যথার ছোট করতেছে, জবান দিয়ে চিৎকার করবার চাই, দাদি নানি বলে চিৎকার করিস না, আশেপাশের লোকজন জানবার পাবে, তোর কি শরম লাগে না? জোর করে যখন এরকম চুপ করে অতাও সবে সবরের উপরে ধৈর্য ধারণের নির্দেশ দেয়, এক সময় মা বেহুশ হয়ে যায়, বাচ্চা প্রসব হয়। বাচ্চা প্রসব হওয়ার পরে মা কিন্তু বেহুশ, ওই বাচ্চাকে গোসল করায়া পরিষ্কার করে মায়ের বুকের উপর যখন দেয়, মা বাচ্চার পরশে কিন্তু হুঁশটা ফিরে পায়। হুঁশ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে হাত দিয়ে বাচ্চাকে বুকের কাছে নিয়ে জিব্বা টানা ভর করে বাচ্চার মুখে চুমা খায়। দাদিরানি তিরস্কার করে বলে, লাত্তি মার, লাথি মার, যার কারণে তুই গলার দড়ি দেওয়ার চাইলি, বিষ খাবার চাইলি, তাকে এবার বুকের কাছে নিয়ে চুমা খাস। মা তখন মুচকি মুচকি হাসে আর বলে, দাদি, কষ্টের পরে এমন শান্তি এটা আমি আগে বুঝি নাই। আমার সন্তানকে বুকের সঙ্গে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার সব কষ্ট ভুলে গেছি। আরে ভাই কোচ বলতেছি, সব কষ্ট ভুলে গেছি। কি বুঝতেছেন? আজকে আমাদের বাংলাদেশে বহু কষ্ট, 2000 ছাত্র জনতা জীবন দিল, 20,000-এর বেশি পঙ্গুত্ব বরণ করলো, এত নির্যাতন, এত কষ্ট, 15.5 বছর আমরা বাড়িতে ঘুম পাড়বার পারিনি। জোরে করার কথা ঠিক কিনা? বাড়িতে আসতেছি, বউ বলতেছে আমি কোথায়? আমি বললাম তো রোড পার হয়ে আমি আসতেছি ভুয়াকাতির দিকে। আসে লাভ হবি না, কারণ 10টার থেকে পুলিশ ঘুরতেছে।
আমার এলাকার চোরক বলে, আমার এলাকার সবচেয়ে খারাপ লোক বলে বৌদিশুদের বাড়ি কোনটা, চোর দেখা দেয় ও যে ওটা। আমি আশ্চর্য ভাই, আই রে পুলিশ রে, তোরা চোরক জিজ্ঞেস করিস হুজুরের কথা। কি যুগ পড়ে গেল, চোর আলেমের বাড়ি দেখে দেয়। আপনার কি মনে করছেন কম কষ্ট? কম বললে আলুর বাগড়ের মধ্যে ঘুম পড়া লাগছে, বাড়ির যাওয়া যায় না। 15.5 বছর প্রসব বেদনার মতন আমরা কষ্ট সহ্য করেছি, ধৈর্য ধারণ করার প্রতিফল এখন বাংলাদেশে এমন একটা পরিবেশ, এমন একটা সময় আমরা পাইছি, ওয়াল আসরে এমন একটা সময়ের কসম আল্লাহ করেছেন। এই সময় পাওয়ার সাথে সাথে অতীতের 15.5 বছরের কষ্ট ব্যথা আমরা সব ভুলে গিয়েছি। দলেকন কথা ঠিক কিনা? দেখবার চাই মা সন্তান কোলে পাইয়া মায়ের পোষ্য বেদনা ভুলে গেছে, আমরাও দেখতে চাই এই বাংলাদেশে কোরআন দিয়ে চলবে, এই বাংলার আকাশে কলেমার পতাকা পথ পথ করে উড়বে। এই দৃশ্য আমাদের সকলের দেখার আশা আছে না নাই? আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একজন আল্লাহর বান্দা 4 বস্তা সিমেন্ট দিয়েছে, আর একজন 500 টাকা দিয়েছে। ওমর ফারুক কি? আব্দুল সামাদ 500, আব্দুল সামাদ 500। সৌদি থাকে আর সৌদির কথা কন না তো, এমনি কন, সৌদির লোক 500 দেয়। 500, ওই 500 সাথে 4 বস্তা সিমেন্ট দিছে। ও 500 সাথে 4 বস্তা ছিল, ওই আগে যেটা করলেন সেই 500। একই কথা বারবার গীত হচ্ছে। 500 দিচ্ছে কালকে, কোনো সাহস হচ্ছে আবার আজকে 4 বস্তা সিমেন্ট দিল ওজুখানার জন্য। যদি আপনারা কেউ মনে করেন, আপনারা কি এই যোগা পড়ার লোকজন, মধ্যপাড়ার, এটা যোগা কোন পাড়া, মধ্যপাড়ার কারা কারা আছেন হাত তুলুন তো দেখি। মধ্যপাড়ার লোক, মধ্যপাড়া আচ্ছা হাত নামান তো দেখি। এই মধ্যপাড়া বাদ দিয়ে কারা কারা আছেন? সব তো সব লোক ভারে। আপনারা গ্রামের লোক মাহফিল করে কি বিপদে পড়ছেন নাকি? আমি একটা কথা বলি আপনাদেরকে, মসজিদ আর গোরস্থান এই দুইটা বাহিরের লোকের টাকা আপনার নেবেন না। মসজিদ আর গোরস্থানে আপনার মহল্লার লোক, আপনাকে যদি গোরস্থান থাকে মানে সম্মিলিত গোরস্থান, তাহলে মহল্লার লোকেরাই টাকা দিয়ে জায়গা কিনবেন, টাকা দিয়ে পাঁচির দিবেন, টাকা দিয়ে আপনারা যারা মরিয়া কবরস্থানে যাবেন তারাই শুধু দিবেন। আর এই মসজিদে আপনারা যারা নামাজ পড়বেন তারাই মসজিদের উজুখানা, মসজিদের যত যা কাম আপনারা করবেন, বাইরের লোকের দরকার নাই। কারণ প্রত্যেক গ্রামে একটা করে মসজিদ আছে, ধরে কোন ঠিক কিনা ভাই? তো আপনাদের গ্রামের লোকেরাই, আপনার গ্রামের সবচাইতে অবস্থা সম্পন্ন লোককে তাকে জোর করে ধরে 10,000 টাকা ধরেন, উজুখানা করালে বিয়ের কি মারতিছু, তোর পায়খানা টাইট বসেছো, আর মসজিদে উজুখানা ভালো লাগবে না? আসেনি মানে বাড়ির যে ধরবেন, সামাজিক একটা দায়বদ্ধতা নাই নাকি? 12 মাইল নামাজ পড়ি, তুই মোলে 12 মাইল থুয়ে আসবো রে, মোলে 12 মাইল থুয়ে আসবো, দেখি তো কে কবর দেয়। আমি আপনাদের সবাইকে আহ্বান করলাম মসজিদের উজুখানার জন্য। এই মসজিদে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারাই শুধু টাকা পয়সা দিয়ে মসজিদে উজুখানা নির্মাণ করবেন ইনশাআল্লাহ। আর এই মাহফিলগুলো আপনি রাখবেন, কোরআনের মাহফিল, এখানে আদায় টাদাই করলে মানুষ মন খারাপ করে, দরকার কি? এই যে আমি আদায়ের কথা না বলে দিলে একটা না করে 4টা বেশি বলতো, মানুষের বুঝতে আরও সুন্দর সহজ হতো। তো যাই হোক, রাতের বেলা লোকজনকে গত রাত্রে তেমন হয়নি, আজকে দিনের বেলায় মাহফিল পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ পাক এই যোগা পড়ার মধ্যপড়ার মাহফিলকে আল্লাহ কবুল করুক। মুরবি আমাকে বারবার বলতে চাইছিল আগামী বছর আপনি একটা রাতের বেলা ডেট দেবেন। রাতের চাইতে দিনে কি খারাপ? আপনার কোন খারাপ হলো? তো তারপরে রাতের বেলা যখন চাচ্ছেন আগে ভাগে একটু যোগাযোগ করবেন। গতবার রাতের বেলায় দিয়েছিলাম কিন্তু ভাগ্যে ছিল না, এবার আবার গেছে এরা পরের টাইমে। আমি বললাম বাদান আমার এবার রাতে হবে না, এবার আগে ভাগে যোগাযোগ করলে ইনশাআল্লাহ নিজের এলাকার মানুষ রাতের বেলা যেন একটা তারিখ দিতে পারে। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা দিনের বেলার কাজ কামকে বাদ দিয়া তোমার বান্দা বান্দি আজকে জান্নাতের বাগানে শামিল হয়ে সূরা আসর থেকে 4টা বিষয় আলোচনা শুনেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিয়ার যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো।
तमाम अंबियाई केराम, असहाबे केराम, ताबिने केराम, तबा ताबिने केराम, तमाम पृথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানাও। বাবার বাড়ি ঘর সবই আছে, দরদের বাপ এতিম হয়ে কবরে চলে গেছে, বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ এই জোগাড় পাড়া মধ্যপাড়ার উপরে তুমি রহমত বরকতের দরজা খুলে দাও। প্রত্যেক বছর এমন করে কোরআনের মাহফিল যেন করতে পারে এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও আল্লাহ। এই মধ্যপাড়ার যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদ আদায় করার তৌফিক দিও, সবাইকে নামাজি হিসাবে কবুল করো। যারা কবরের ঘরে শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি, মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, খতিবকে আল্লাহ তুমি কবুল করো। আমার মা বোনদের জন্য প্রাণ খুলে দোয়া করে আল্লাহ আমার মা বোনদেরকে পর্দানি সাবেদা সালিয়া কবুল করে মা খাদিজার চরিত্র দান করে দাও আল্লাহ। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। ভারতের চক্রান্তকে বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ। সিরিয়াকে মুক্ত করেছো, ফিলিস্তিনি মুক্ত আমরা দেখতে চাই আল্লাহ। তুমি সবই পারো আল্লাহ। তুমি আব্রাহাম আশাকে আবাবিল পাখি দিয়ে ধ্বংস করেছো, ইসরায়েল ইহুদিদেরকে আল্লাহ তুমি পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ যারাই মুসলমানের শত্রু তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ তাদেরকে ধ্বংস করে গোটা বিশ্বের মুসলমানকে তুমি শান্তিতে বসবাস করার তৌফিক দাও আল্লাহ। যে কোরআন এত সুন্দর সেই কোরআনের সমাজ যেন আগামীতে আমরা বাংলার জমিনে দেখতে পাই এ তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।